ওয়েস্ট বেঙ্গলের ফ্লাওয়ার ভ্যালি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমাদের বাংলার ফ্লাওয়ার গার্ডেনে, মানে চাপড়াতে। এই চাপড়ার এখানে প্রচুর ফুল ফুটেছে। আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই চাপড়া ভ্যালিতে কত রকমের ফুল ফোটে, কি ফুল ফোটে, এই চাপড়া ভ্যালি কটা থেকে কটা অবধি খোলা থাকে, এখানে কোনো টিকিটের ব্যবস্থা করা হয়েছে কিনা, আর এই ক্ষেত থেকে ডাইরেক্ট আপনি ফুল তুলতে পারবেন কিনা, আর কোন ক্ষেত থেকে আপনি হাতে ফুল তুলতে পারবেন, এই সব কিছুই জানতে পারবেন আমার এই আজকের ভিডিওতে। চলুন তাহলে ফার্স্টে আমরা দেখি কিভাবে এই চাপড়া ভ্যালিতে আমরা আসবো। প্রথমে শিয়ালদা রানাঘাট লোকাল বা শিয়ালদা গেদে লোকাল বা শিয়ালদা কৃষ্ণনগর লোকালে চলে আসবো রানাঘাটে। রানাঘাট স্টেশনে নামার পরে রানাঘাটের 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে একদম সামনে দিয়ে এদিকে যেতে পারেন। এদিকে লাইন ক্রস করতে হবে, আর আমরা যাব ওভারব্রিজ হয়ে। ওটা আছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 আর 3। যদি আপনার শিয়ালদার দিক থেকে আসেন, এই 3 নম্বর একদম লাস্টে যে ওভারব্রিজটা রয়েছে, এই ওভারব্রিজ দিয়ে আমরা বেরিয়ে যাব এই দিকটায়। আর দেখতে পাচ্ছেন ওইদিকে যে জলের ট্যাঙ্কগুলো রয়েছে, ওই দিকটাই আমাদের যেতে হবে। রানাঘাটে এই একটাই বড় ওভারব্রিজ একদম লাস্টের দিকে রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই 3 নম্বর প্ল্যাটফর্মে এই ওভারব্রিজ দিয়ে আমরা বাইরে বেরিয়ে ওখান থেকে অটো বা টোটো নিয়ে নেব। প্ল্যাটফর্মের বাইরে এই সিঁড়িতে নেমে এই সাইডে ডান দিক বা বাদিক এখানে টোটো থাকবে, টোটো এখান দিয়ে পেয়ে যাবেন। দেখুন ওই টোটো আসে, এখান দিয়ে মেইনলি টোটো পাওয়া যায়, এদিকেও টোটো আসে। আর যদি এদিকে না পান, আর একটু সামনে গিয়ে যেতে হবে, সামনে থেকেই টোটো পাওয়া যাবে। আর যারা ওই স্টেশনের ওই পাশ দিয়ে পার হবেন, মানে লাইন টপকে, তাদের তো সামনেই পেয়ে যাবেন, বাট আমি বলবো লাইন না টপকানোটাই ভালো। আমি বড় ব্রিজের সামনে থেকে টোটো নিয়ে নিয়েছি, আপনাদের তো দেখালাম কোথায় টোটো পাবেন। আর এখান থেকে আমরা যাব এখন চাপড়ার উদ্দেশ্যে। আর দাদার টোটো এসেছি। দাদা, এখান থেকে চাপড়াতে যেতে কত সময় লাগে? তো আপনার 15 থেকে 20 মিনিট লাগবে। 15 থেকে 20 মিনিট চাপড়া যেতে লাগবে। আর স্টেশন থেকে চাপড়ার ভাড়া কত করে, মানে এমনি নর্মাল পার হেড কত করে? পার হেড এখান থেকে নেবে আপনার 25 টাকা করে মাথা পিছু। মানে স্টেশনে বড় ব্রিজের ওখানে নামবেন, ওখান থেকে টোটো ধরলে 25 টাকা করে কিন্তু টোটো ভাড়া নেবে। অনেক টোটো বেশি টাকা চায়, কিন্তু আপনারা জেনে রাখুন 25 টাকা কিন্তু টোটো ভাড়া। চাপড়ায় এসে আপনারা যদি ভাবেন কোথায় গাড়ি রাখবেন, গাড়ি রাখার জায়গা আছে কিনা, তার জন্য এখানে পার্কিং জোন রয়েছে। এইদিকে গাড়ি রাখার জায়গা রয়েছে, এই পাশটায় গাড়ি রাখার জায়গা রয়েছে। দেখুন এই টোটো রয়েছে, এই দিকটাও পুরো গ্যারেজ, গাড়ি রাখতে পারবেন। এখন এখান দিয়ে টোটো পাওয়া যায়, একদম ডাইরেক্ট চলে যাবে স্টেশনে। শুনতেই পারলেন দাদার কাছ থেকে, এখান থেকে টোটো স্ট্যান্ড হয়ে গেছে। আপনারা যারা এমনি নর্মাল আসবেন, তারা কিন্তু এখান থেকে চলে যাবেন একদম রানাঘাট অব্দি এই টোটোতেই, এই স্ট্যান্ডের টোটোতে। আর এই দেখুন ঢুকতেই পুরো ফুলের দোকান আর ফুল। দেখুন এইদিকে দেখুন কত ফুল রয়েছে। মাথার এই ব্যান্ড কত করে কাকা? 40 টাকা করে। আচ্ছা, এই ব্যাগে ব্যাগে করে রেখেছেন বাড়িতে? ধরুন কেউ আলাদা করে বানিয়ে দিতে বললো, যদি শুধু গোলাপ ফুল দিয়ে বানাতে হবে, বা শুধু এই ফুলটা কি চন্দ্রমল্লিকা না এটা কি বলে? ধরুন কেউ চন্দ্রমল্লিকা বা ধরুন শুধু গোলাপ দিয়ে বানিয়ে দিতে বলে, যদি বানিয়ে দিতে পারবেন তো তখন কেমন টাকা ভাড়া? তখন ফুল যত করে দেওয়া হবে তার উপর ডিপেন্ড করে যে ক টাকা নেবেন আপনি। আচ্ছা, নর্মালি এমনি 40 টাকা করে বিক্রি করছে। তা এই মানে চাপড়ার এখানে মানে এই কবে থেকে শুরু হয়েছে লোক আসা বেশি? এক মাস আগে থেকে শুরু। আর কবে অবধি চলবে? ফেব্রুয়ারি শেষ পর্যন্ত। হ্যাঁ, সরস্বতী পূজার আরো বেশি চলবে। তো আপনারা যদি এখনো না এসে থাকেন এখানে, অবশ্যই এই ফেব্রুয়ারি মাসের লাস্ট অবধি, মানে সরস্বতী পুজোর পরেও কিছুদিন থাকবে, আসতে পারেন এখানটায়। আর এখানে আসলে প্রচুর এরকম ফুলের দোকান থাকবে। এটা টাইগার ফুল না? টাইগার, এটা সাদা, এটা হচ্ছে বিভিন্ন কালারের রয়েছে। চারিদিকে রয়েছে গোলাপ ফুল। আর এইখানটায় এরকম ব্যাগে করে আপনার বাড়িতেও নিয়ে যেতে পারবেন। এটাকে কি বলে, মাথার ব্যান্ড না কি বলে? রিং, মাথার রিং। এটা ভালো মেয়েরা বুঝতে পারবে যে মাথার কি বলে, মাথার রিং। এই দেখুন এখানে বোনেরা পড়ছেও মাথায় রিং, সবাই নিচ্ছে।
আর এখানে চপ মুড়ি পাওয়া যায়, এখানে সেটা খাওয়ার জন্য পাবেন। পুরো অনেক দোকান আছে এখানে, এই দিক আবার ঘুরে এই রাস্তা দিয়ে আসলাম। পুরো সব দিকেই ফুল রয়েছে। দেখুন আজকে এখানটায় টিকিট কেটে ঢুকতে হবে, টিকিট 20 টাকা করে দুটো। দেখুন টিকিট কেটে নিয়েছি দুটো, পার হেড কিন্তু 20 টাকা করে লাগবে। আজকে থেকে শুরু হলো, তাই তো? এবার চলবে। এখান থেকে গিফট দিল ফার্স্ট আজকে। তুই ঘুরতে এসছো, এটা নেবে? নাও নাও, তুমি রেখে দাও ওটা। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। তুমি নিবে, হাতে নাও। বাবা তুমি নাও, তুমি তোমাকে দিয়েছে, তোমাকে দিয়েছি তো। বেশ সুন্দর, কিউট, ঘুরতে এসছে। টাটা 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 বলো, বলো টাটা টাটা। টাটা। এও ঘুরতে এসছে দিদার সাথে। গেট থেকে ঢোকার পরে এইখানে বিভিন্ন দোকান রয়েছে। এখানে রয়েছে 5টি চপের দোকান। এখানে পাপড়ি চাট পেয়ে যাবেন, চা বিস্কিট সব পেয়ে যাবেন। এখানে বেশ মেলার মতো আয়োজন হয়ে গেছে। আর এই ভিতরটাও ফুলের দোকান। দেখুন সুন্দর সুন্দর মাথার ব্যান্ড বানিয়ে রেখেছে। ওরা তো একদম হিলকার বানায়। এখানে পিঠেও, পাটিসাপটা পিঠে না? এটা কত করে পাটিসাপটা পিঠে? 25 টাকা পিস। এখানটায় এসে পিঠেও খেতে হবে। পৌষ পার্বণের দিনে পিঠেও পাওয়া যাবে। দেখুন এটা হচ্ছে মোরগ ফুলের ক্ষেত। এই পুরো জমিটা মোরগ ফুলের। পুরো জমিটা দেখুন। এইটা হচ্ছে স্টারের ক্ষেত। দেখুন এটা আছে জিপসির ক্ষেত। আর এখানে রয়েছে হলুদ, এদিকে রয়েছে পিঙ্ক কালারের। সব এই পুরো দুটো ক্ষেতই হচ্ছে চন্দ্রমল্লিকার ক্ষেত। আর এখানে সবাই এই ফটো তুলছে সবাই। এখানে রয়েছে সব টাইগার ফুল। এগুলোকে টাইগার ফুল বলা হয়, জানি না কেন। এখন আপনাদের আমি দেখাচ্ছি রজনীগন্ধা স্টিকের ক্ষেত। দেখুন এখানে আসলে ফুল আর ফুল, পুরো সারা জায়গাটা রজনীগন্ধা রজনীগন্ধা। এখানে আসলে যে শুধু ভালো ভালো ফুল চন্দ্রমল্লিকা গোলাপ পাবেন তা না, এখানে আমাদের দেশি সেই গাঁদা ফুলও রয়েছে। এই গাঁদা ফুলই কিন্তু মেইন কাজে লাগে পুজোয়। আমরা অনেকে গাঁদা ফুলটাকে অবহেলা করছি, বাট এটাকে অবহেলা করা উচিত না, কি বলো ভাই? আর এই দিকে দেখুন পুরো সাদা চন্দ্রমল্লিকা খেতে, ওদিকে দেখালাম। আর এইখানটাও দেখুন পুরো চারিদিকে ফুল আর ফুল। দেখুন বেশ ভালো লাগছে। আজকে এখানে এত লোক এসছে, মানে মোটামুটি এখানে একটা মেলা বসে গেছে। আর ফার্স্টে তো আপনারা দেখতেই পারলেন, ঢোকার মুখেই বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন। আছে পিঠের দোকান, আছে ফুলের দোকান, আছে চপের দোকান, মানে সব কিছুই
এখানে এখন ব্যবস্থা হয়ে গেছে। তো আপনারা এখানে আসুন। অবশ্যই কৃষকদের জমিতে হাত দিয়ে ফুল তুলবেন না, কারণ এখান থেকে ফুল তোলা বারণ। আর যে যে জমির সামনে সামনে কিছু দোকান বসেছে তাদের কাছ থেকে কথা বলে নিতে পারেন, তারা যদি আপনাদের ফুল তুলতে অ্যালাউ করে তাহলেই আপনারা ফুল তুলতে পারবেন। দেখুন সবাই দূর দূরান্ত থেকে এসেছে, আর জায়গাটায় কতটা ভিড়, এখন প্রচুর লোক এসছে এখানে। আমার এই চাপড়ার ফ্লাওয়ার গার্ডেনের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।